হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। দুপুরে খাওয়া দাওয়ার পরে ওপরে একটু শুয়েছিলাম, তারপরেই বাইরে দেখি খেলছে। রোজ দিনই খেলে, তো আজকেও খেলছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, বাবা এখন যাচ্ছে দোকানে, তাই আমাকে বলছে যে মা দোকানে যাচ্ছি, আসছি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো। আর এই যে বাবা প্রতিদিনকার একটা অভ্যাস, দোকানে যাওয়ার আগে মন্দিরে প্রণাম করেই বেরোবে। তা বাবা এই যে প্রতিদিনকের মতো আজকেও মন্দিরে প্রণাম করে বেরোচ্ছে। আর এই যে বাবা এখন মাকে বলছে যে মা তোমার ভিডিও করছে। তো সেই জন্য মা এই যে একটু এগিয়ে এসে বলছে দাঁড়াও দাঁড়াও, ছবি করছো, আমার শাড়ির সায়া দেখা যাচ্ছে। তো যাই হোক, মা একটু সামনে এসে ছবি তোলার জন্য দেখো দাঁড়িয়ে আছে। তো যে কারণে আজকে ভিডিওটা করছি, কালকে যাব আমার দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে যখন যাব, তো ব্যাগটা ভাবলাম একটু গুছিয়ে রাখি আজকেই। তো সেরকম কোনো কাজ নেই বিকেলে, তো ভাবলাম যে ব্যাগটা গুছিয়ে নিই। আর এই যে এখন ব্যাগের শাড়ি কাপড় ব্যাগ সব কিছুই বের করেছি। আর এই যে দেখো আমার হাতে একটা সিঁদুরের কৌটো, এই সিঁদুরের কৌটোটা আমি বিয়েতে পেয়েছিলাম। তো ভাবলাম যে যখন যাব সিঁদুরের কৌটোতে একটু সিঁদুর ভরে নিই। আমার বাড়িতে একটা বড় কৌটোর মধ্যে আমি সিঁদুর রাখি, তো কোথাও গেলে তো আর অত বড় কৌটো নিয়ে যাওয়া যায় না, পড়ে যাবে। তো ভাবলাম যখন এত সুন্দর একটা ছোট কৌটো আছে, তো এটার মধ্যেই নিয়ে নিই। তো এই যে দেখো, যে সিঁদুর কৌটোটা আমি খুললাম, এটা হচ্ছে আমার বিয়ের সিঁদুর। তো শুনেছি বিয়ের সিঁদুর 1 বছর নাকি পরতে হয়, তো আমি একটু একটু করে মিশিয়ে মিশিয়ে পরি। তো এখানে আমি দুটো সিঁদুরের কৌটো বের করেছি, দুটো সিঁদুরের কৌটো থেকে একটু একটু করে নিয়ে এই রূপোর কৌটোটার মধ্যে ভরে নেব। আমাকে অনেকেই বলেছে যে কোথাও বাইরে ঘুরতে গেলে নিজের সিঁদুর নিয়ে যাবি, অন্য কারোর সিঁদুর নাকি পরতে হয় না। জানি না কেন, অবশ্যই কোনো ভালো মন্দ আছে। তবে আমি বাড়িতে থাকলে কিন্তু আমার শাশুড়ির কৌটো থেকেই সিঁদুর পরি বেশি, কারণ স্নান করে নিজের থেকেই পরে নিই সিঁদুরটা। আর ওপরে আসলে আমার কৌটোর থেকেই পরি, আর বাড়িতে গেলেও তো আমি আমার মায়ের কৌটো থেকেই পরি সিঁদুর। তো যাই হোক, এরপরে কোথাও গেলে পরে অবশ্যই নিয়ে যাব। এই যে দেখো, এই জন্য আমি এই যে এটা আলাদা করলাম যে কোথাও যাওয়ার জন্য। আর এই যে সুন্দর একটা কৌটো, আর সাথে একটা কানের কাঠি, এই কাঠিটা দিয়ে আমি সিঁদুর পরি, কারণ বাড়িতেও পরি। এটা দিয়ে সিঁদুর পরতে আমার খুবই ভালো হয়। এদিকে আমি বের করে নিয়েছি কানের, এটা আমার বিয়ের কানের। তার সাথে বের করে নিয়েছি শাখা পলা, এগুলো পরে যাব বলে বের করেছি আজকে। আর এই যে দেখো সুন্দর একটা ব্যাগ দেখাচ্ছি, এটা হচ্ছে আমার দীঘা থেকে আমার বড় আমাকে কিনে দিয়েছে। ছোট্ট একটা ব্যাগ, সাইড ব্যাগ, অনেক সুন্দর। তো ওই ব্যাগটাই নিয়ে যাব। আর এদিকে এই শাড়িটা বের করেছি, দেখো এই শাড়িটা আমি পরে যাব। শাড়িটা আমাকে এইবার ষষ্ঠীর সময় আমার মেজদি দিয়েছে। আর এই যে দেখো ব্লাউজ, ওই শাড়িটার ব্লাউজ কেটেছি, তবে বানানো হয়নি। আর এই যে দেখো, এই ব্লাউজটা আমার আমার নিজেরই বানানো। এই যে দেখো সাইডে হুক করেছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার বিয়ের আগে বানানো ব্লাউজ। ফাইনালি দেখো সকালও হয়ে গেছে, আর সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছি। আর ভোর থেকে একটু বৃষ্টি হচ্ছিল টিপ টিপ করে। আর এই যে দেখো আমরা অটোতে উঠে পড়েছি, অটোতে উঠে আমরা চলে এসেছি চাকদা স্টেশনে। আর বৃষ্টি হচ্ছিল বলে ভেবেছিলাম যে একটু পরে বেরোবো, তো বাবা বললো যে সকাল সকালেই বেরিয়ে যাও, পরে রোদ উঠে গেলে গরম হবে। তো এই যে এখানে আমি একা দাঁড়িয়ে আছি, আর আমার বর গেছে টিকিট কাটতে। ফাইনালি আমাদের ট্রেনটাও চলে এসেছে, কিন্তু ট্রেনটা দাঁড়াচ্ছেই না, দেখো চলেই যাচ্ছে। ভাবছি ট্রেন কি দাঁড়াবে না, ফাইনালি ট্রেনটাও দাঁড়িয়ে পড়েছে। আর আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা আজকে এত ফাঁকা, কি বলবো, আমি তো সেই আনন্দ পেয়েছি যে এত ফাঁকা ট্রেন আমি কোনোদিন দেখিনি। তারপর ও আমাকে বললো এই ট্রেনটা রানাঘাট পর্যন্তই যাবে। তো রানাঘাট থেকে আমরা আবার লালগোলা ধরে গিয়েছিলাম ভৈথরডহরি। আর এখানে দেখো আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম হাতের। সঙ্গে খেয়ে নিয়েছি লুচি ঘুগনি, সঙ্গে সস ছিল, স্যালাড ছিল, ভীষণ ভালো ছিল খেতে। এটা রানাঘাট থেকে আমরা নিয়েছিলাম। তো ওই যে খেয়ে দিয়ে আমরা এই যে ফাইনালি দেখো চলে আসলাম ভৈথরডহরি স্টেশনে। আর দিদিবাড়িতে এসে আমি ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, অনেকক্ষণ পরে সকালের খাওয়া দাওয়া শেষ। আর দিদি এখানে দুপুরের জন্য রান্না করছে। তো এই যে দেখো মাংসর মশলাটা করছিল, দিদি আমাকে দেখাচ্ছিল যে দেখ মশলাটা পেস্ট হয়েছে কিনা। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা যেদিন গেছিলাম সেদিন জামাইবাবুর একটা বন্ধু আর বন্ধুর বউ এসেছিল। তো সেদিন ওখানেই একসঙ্গে সবাই আমরা খাওয়া দাওয়া করেছি। আর এই যে দেখো এখানে দিদির মেয়ে ভাগ্নি চিপস খাচ্ছিলো, আর এখানে আমি সবার জন্য ভাত বেড়ে দিয়েছি। তো ভাত বেড়ে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। তারপরে দিদি বাড়ির পাশে হচ্ছিল মেলা, তো সেই মেলাতেই আমরা যাব খাওয়া দাওয়া শেষে। তো এখানে সার্কাস বসেছে, এই যে দেখো দিদি বাড়ির পাশে এখানে বিএড কলেজ, এই বিএড কলেজের মাঠেই বসেছে রথের মেলা। এখানে রথটা রাখা
রাখা হয়েছে, মানে এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি বানানো হয়েছে। তো এখানে যে দেখো দিদির ভাগ্নি আর আমার বর আগে আগে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি। আর এই মানির দেখছে যে মানি এখানে কি করছে ক্যামেরা ধরে। তো আমরা একটু বিকেলেই এসেছিলাম, আমরা ভেবেছিলাম যে 5টার শোটাতে আমরা সার্কাস দেখব, তো এসে দেখি শুরু হয়ে গেছে, তো আমরা আগে ঢুকতে পারিনি। তাই এখানে মেলাটা পুরো ফাঁকা ছিল। আর এখানে সবাই আমাদেরকে এই মন্দিরটা থেকে তিলক পরিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো কত কিউট লাগছে আমার মানিটাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। তো মেলা শেষে আমরা সার্কাসও দেখেছি, সেই সার্কাসের ভিডিওটা পরের ভিডিওতে দেব, তোমরা অবশ্যই দেখে নিও।